করো, পর্দা করো, পর্দা করো। আমি ফের একটু বিপক্ষে ভাই ওয়াজ করি। কেন? গাড়ি ড্রাইভারে চালায় না খাল্লাসিতে? কোনো গাড়ি চালায় তো ড্রাইভার না খাল্লাসি? ড্রাইভার। আল্লাহ তাআলা সূরা নূর খুলে দেখবেন 30 এবং 29 না 30 কিংবা 31 নম্বরে আল্লাহ আগে 30 নম্বর আয়াতে আগে ড্রাইভারকে সতর্ক করেছেন। তার মানে আগে আপনাদেরকে আমাদেরকে আগে পুরুষ জাতকে আগে ঠেলে দিয়েছেন যে আগে তুমি ঠিক হও, তারপরে তোমার বাড়ি এমনিতে ঠিক হয়ে যাবে। এটা নয় যে আমি যেই মন সেই যে কোন মন তেমনই চলবো আর আমার স্ত্রীটা আমার মেয়েটা চলবে না। আমি ঠিক যদি হয়ে যায় আমার স্ত্রীটাও ঠিক হয়ে যাবে, আমার মেয়েটাও ঠিক হয়ে যাবে, কন্যাটাও ঠিক হয়ে যাবে। বাবাজিরা, তাহলে সব আলেম বলে পর্দা করতে হয়, হয় কি হয় না? তাহলে আমার বাবাজিরা, তাহলে আপনারা বলুন যে আসল জায়গা হলো কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিনে আমাদেরকে পর্দা করতে হবে না। কেন? দুনিয়াতে আমরা এত ব্যস্ত থাকা সত্ত্বেও আমরা পর্দা করে রেখেছি, উলঙ্গ হয়নি। আর আসল জায়গাতে আমাদেরকে উলঙ্গ হতে হবে, এটা আবার কেমন কথা হলো? আমি নিজে থেকে একটাও কথা বলবো না বলেছি। এই ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ইন্না কুন্না ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে শোনো শোনো ওরে আমার বান্দারা, তোমরা শোনো, তোমার মায়ের পেট থেকে যখন তোমরা জন্ম নিয়েছিলে, মায়ের পেট থেকে যখন জন্ম নিয়েছিলাম তখন আমার পরনে কয়টা জামা ছিল, আপনার পরনে কয়টা প্যান্ট ছিল, আপনার খাতনা করা ছিল, তার মানে মুসলমানি দেওয়া ছিল কি ছিল না? না না না, আমাদের যেই হালাতটা যেই অবস্থাতে আমরা মায়ের পেট থেকে জন্মেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ওই অবস্থাতে তোমাদেরকে উঠাবো। আমার ভাই জানেরা, তাহলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে মাওলানা তাহলে আমাদের পর্দাটা কোথায় হবে? আমি প্রশ্ন করছি না, যেমন আপনাদের প্রশ্নটা আসা স্বাভাবিক ওই রকমই ভাবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর রাসূলকে প্রশ্ন করে দিলেন, যেমন আমার নবী বললেন, ইয়াউমা ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের দিন মানুষকে উঠা হবে উলঙ্গ অবস্থাতে, মানুষকে উঠা হবে খালি পায়ে, মানুষকে উঠা হবে খাতনাবিহীন করে। আমার রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া। কিয়ামতের দিন একই জায়গাতে পুরুষ থাকবে, একই জায়গাতে নারী থাকবে, একই জায়গাতে ছেলেরা থাকবে, একই জায়গাতে মেয়েরা থাকবে। ইয়ানজুরু বাযুহুম ইলা বাযে, তাহলে পরে সেই দিনের পর্দাটা কোথায় যাবে? এক অপরের দিকে দেখবে। তার মানে নারীরা দেখবে পুরুষগুলোর দিকে আর পুরুষেরা দেখবে নারীগুলোর দিকে। সেই দিন পর্দা কোথায় হবে? আমার রাসূল বললেন, ও আয়েশা তুমি শোনো, কালা ইয়া আয়েশা তুমি শোনো, আল আমরু আসাদ্দ মিন আইয়ানজুরা বাযুহুম লিবাদিন। কিয়ামতের দিন মানুষ এত ব্যস্ত থাকবে, মানুষ এত চিন্তিত হবে যে মানুষ চিন্তার কারণে, ব্যস্ততার কারণে কে কার দিকে তাকাবে, তাকাবার সময় পাবে না। আপনি বলবেন মৌলভী সাহেব একটু করে উল্টা উল্টা আসলই লাগছে, বুঝতে পারছি আপনার ওয়াজে। বলছে কেন?
কইছে এই দুনিয়াতে নাই জালসা শুনছি সকালবেলায় ভুঁই নিড়াইতে যাব বা কাজে চলে যাব, সারাদিন কাজ করব আর সন্ধ্যার সময় আবার বাড়ি চলে আসব। দুনিয়াতে নেই কাজ আছে, আখেরাতে তো কোনো কাজ নাই, বসে থাকবো। তাহলে অতক্ষণ কি সময় কাটাতে পারবো? তাহলে এমনি এমনি তো চোখ চলে যাবে যে মৌলভী সাহেব। হবে কি হবে না বুঝতে পারছেন তো? ওখানে তো আর কোনো কাজ নাই, না ভুট্টা নিড়াইতে হবে, ভুট্টা নিড়ানো নাই, ধান লাগাও নাই, আর তো কোনো কাজই নাই, তো কেমন করে টাইম কাটবে? তো সেখানে তো বসে থাকবো, তো চোখ তো একবার যাবেই যাবে। দুনিয়ার একটা উদাহরণ দিই বাবা, আপনাদের এখানে সরকারি মাল পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে, রেশনের মাল পাওয়া যাচ্ছে, রেশন কার্ডের মাল। আচ্ছা, আধার লিঙ্ক দিয়ে না এমনি? আধার লিঙ্ক না, আধার লিঙ্কে। আচ্ছা, ডিলারের কাছে আপনি যাচ্ছেন আধার লিঙ্ক করতে, তারপর আপনি মালটা পাচ্ছেন, তাই তো? আপনার গ্রামে আপনার বাড়ির পাঞ্জরকার পার্সেকার একজন মহিলা, যে মহিলাটার স্বামী কেরালায় কিংবা দিল্লিতে খাচ্ছে বেচারা, ওই মহিলাটা ছেলে বাচ্চা কোলে করে গেছে যে মালটা উঠাতে হবে, যতক্ষণ আধার লিঙ্ক না দিব ততক্ষণ মালটা উঠবে না। ওই সময়খানে আপনিও গেছেন। আচ্ছা, আল্লাহর ওয়াস্তে মুখখানটা কি খুলেছেন যে ডিলার মশাই ভাই মেয়েটিকে আগে বিদায় করে দাও? কয়েছেন? কয়েছে মাওলানা এটা তো করা দূরের কথা, যদি দেখি ডিলারকে দুটা মেয়েকে দিয়েছে আর একটা ছেলেকে, তাহলে চোখগুলো বড় বড় করে ওকে ডর দেখাচ্ছি, ভয় দেখাচ্ছি, তোর বিষ মারবো রে ডিলার। কেন? একটা ছেলেকে দাও আর একটা মেয়েকে দাও, একটা মেয়েকে দাও আর একটা ছেলেকে দাও। খোদা না খাস্তা যদি কোনো মহিলা একটু আগে যায়, আপনার মুখ খুলে গিয়েছে, মুখ খুলে গেল যে ও বেটি ছেলে জাতি এত খারাপ, বেটি ছেলে জাতি এত খারাপ যে যেখানে যাবে হুড়াহুড়ি, যেখানে যাবে গোতাগুতি, সেখানে যাবে খালি ওখানে ঝামেলা লাগাবে। তোরা বাড়িতে বসে থাকা মানুষ একটু দেরি কর, আগে আমাকে লিঙ্ক করতে দে, তারপরে তুই কর। একটা ঘন্টা সময় মিলে না যে আমরা কি করব, এই ওই মেয়েটাকে মহিলাটাকে আগে ছেড়ে দিই। আচ্ছা, আল্লাহর ওয়াস্তে বলুন তো, এই কথাটা বোধহয় বলা ভুল যদি হয় তাহলে ক্ষমা করবেন। এনআরসি এম্পায়ারের একটা খবর শুনেছিলেন, তাই তো? তো জমির কাগজ, ডকুমেন্টস নিয়ে, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলা সব নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছিলেন কিনা? আচ্ছা, কাকে জানিয়েছিলেন যে আমার এটা হয়েছে তো করে দে তোরে ভাই? নিজে নিজে ব্যস্ত, কিচ্ছুই হবে কি হবে না, নিজে নিজে এমন ব্যস্ত ছিলে যে ওইটা আর ভাতিজা না ভাই, এটা দেখার বিষয় নাই, আগে নিজে বাঁচবো তারপর কোনো কার দিকে তাকাবো, এটাই না আমার ভাই জানেরা? দুনিয়াতে আপনি 10টা মিনিট লাগবে, 1টা ঘন্টা লাগবে, 1টা ঘন্টার জন্য আধার লিঙ্ক একটা মহিলাকে করতে দিলেন না। যেই মহিলাটা আপনার বাড়ির পড়োশি, যেই মহিলাটা আপনার এগানা বেগানা কেউ হবে, ওই মহিলাটা বাচ্চা কোলে দেখা আপনার হলো না, ওই মহিলাটাকে আপনি দেখতে গেলেন না, আগে আপনি দেখতে গেলেন। বলবেন মৌলভী সাহেব এটা দুনিয়ার ব্যাপার, বুঝতে পারলাম না। ইনশাআল্লাহ আমি আগে বলেছি রে বাবা, আগে আমি বলেছি রে বন্ধু, এমন একখানা হাদিস বলবো যেই হাদিসখানা মনে হবে আজকে নতুন শুনলাম। তাহলে আগে আমি বলেছিলাম যে আপনাদের 1 ঘন্টা প্রায় আমি আগে বলেছিলাম, বাবাজিরা যাদের জন্য আজকে ইনকাম করে বেড়ায় রাত আর দিন, রাত আর দিন, সেই তারা হলো ছেলে আর মেয়ে আর বউ। আমাদের পরিবারের জন্য আমরা ইনকাম করে বেড়াই, এই পরিবারটা কি হবে? আমি বলছি না, স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন যে ফাইজা জাআতি
الصاخة يوم يفر المرء من أخيه وأمه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه আমার ভাই জানেরা যেই ছেলের জন্য যেই মেয়ের জন্য আপনি আপনার টোটো চালক আপনি টোটো নিয়ে রাত 12টায় 1টা 2টার সময়তে আপনি টোটো নিয়ে গিয়েছিলেন এই আশাতে গিয়েছিলেন যে আমি 200 টাকা 300 টাকা প্যাসেঞ্জার ফেললে আমি পাবো আর ওই টাকাটা আমার ছেলের প্রাইভেটের টাকা টিউশনের টাকা দেওয়া হবে ওই ছেলেটারে ভাই ওই মেয়েটারে বাবা আপনি কতই না চিৎকার করবেন আর বলবেন ওরে আমার ছেলে ওরে আমার মেয়ে তুমি শোনো শোনো তোমার মুখ থেকে আওয়াজ বের হবে একটা ছেলে তার মাকে গিয়ে বলবে মা একটা মেয়ে তার বাবাকে গিয়ে বলবে আব্বা আমি আজকে কিয়ামতের দিন বেঁধে গিয়েছি আমি কিয়ামতের দিন আটকে গিয়েছি শোনো 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও যাদের জন্য আপনারা আজকে নিজের আমলটা করছেন না আজকে নিজে ভালো কাজের দিকে আমরা আসছি না আজকে শুধু টাকা আর টাকা আর টাকা ইনকাম আর ইনকাম ইনকাম আর ইনকাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলে ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও সেই কিয়ামতের অবস্থাটা এমন হবে তোমার ছেলের জন্য তোমার ছেলের কাছে আওয়াজ করবে বলে তোমার মেয়ে তোমার কাছে আওয়াজ করবে একজন স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে আওয়াজ করবে স্ত্রী স্বামীর কাছে গিয়ে বাপ বেটার কাছে গিয়ে আওয়াজ করবে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন ফাইদা জাআতিস সাখা কতই না তুমি আওয়াজ করো ওরে তোমার মুখ থেকে শব্দ বের হবে তোমার মুখ থেকে আওয়াজ বের হবে কিন্তু তোমার আওয়াজ খানা শোনার মতো লোক কেউ থাকবে এমন কিয়ামতের দিন থাকবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা জাআতিস সাখা সেই সমাখানে তুমি আওয়াজ করবে বটে কিন্তু যার সামনে যাকে তুমি ডাকবে ওকে বহিরা করে দেওয়া হবে ওকে বহিরা করে দেওয়া হবে ওর নিজের কানে শুনতে পাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন কিয়ামতের দিনে এমন অবস্থাটা হবে রে বন্ধু যে কিয়ামতের এমন হালাতটা হবে আমাদের কেউ কাউরের কথা শোনার মতো আওয়াজ থাকবে কিন্তু শুনবে কে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন আমি তাকে বহিরা করে দেব আমি তাকে বহিরা করে দেব তার কানে আওয়াজটা শুনতে পাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াহুম ফিহা লা ইয়াসমাউন ওই সমাকারে তোমার আওয়াজ খানা তোমার শব্দগুলো আমি যে শুনবো আমি আল্লাহ তোমার আওয়াজ শুনবো না কি বলবেন কিয়ামতের দিন এক অপরের দেখার টাইম বসে থাকবো তাও ব্যস্ত থাকবো গোর ফিকিরে থাকবো চিন্তিতা আমাদের এত চিন্তা হয়ে থাকবে এত আমরা চিন্তিত হব যে কিয়ামতের দিন কেউ কারোর দিকে তাকাবার সবাই পাবে না কি হাদিস বললে আপনার বিশ্বাস হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল আরাকা ইয়াউমাল কিয়ামাতি লা ইয়াযহাবু ফিল আরজি সাবঈনা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিনে এত মানুষ ব্যস্ত থাকবে কিয়ামতের দিনে মানুষ এত ব্যস্ত থাকবে আল্লাহ রাসূল বলছেন
তোমরা হাত দিয়ে মাপো তো, হাত দিয়ে মাপো ৭৭ হাত কত দূরে যাচ্ছে, ৭৭ হাত কত দূরে যাচ্ছে। ওই ৭৭ হাত একখানা গর্ত করো, কত দূর কত বড় সেই গর্ত হচ্ছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার উম্মত বর্গরা, ওরে আমার উম্মত বর্গরা, তোমরা শোনো, তোমাদের কাছে যখন একটু লাইন পালিয়ে যায় তখন তোমাদের শরীরটা ঘেমে যায়, আর ঘেমে যাওয়ার কারণে তোমরা দুনিয়াতে কত না গালি দাও, কত না কি বলো। আমার রাসূল বললেন এটা দুনিয়ার ব্যাপারে, যে তোমরা শরীরটা যখন ঘেমে যায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন এত তোমরা ব্যস্ত থাকবে, ওই শরীরের ঘাম, ওই শরীরের পাসিনা গুলো, ওই শরীরের ঘাম গুলো এত হবে, শরীরের ঘাম গুলো এত হবে রে বন্ধু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ৭৭ হাত গর্তখানা, ওই ৭৭ হাত গর্তখানা এক একটা মানুষের শরীরের ঘামে, এক একটা মানুষের শরীরের ঘামে ওই ৭৭ হাত গর্তখানা ভর্তি হয়ে যাবে। আবার রাসূল বললেন ওয়া ইন্নাহু লা ইয়াবলুগু ইলা আফওয়াহিন নাস আও আযানিহিম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মানুষ কিয়ামতের দিন কত ব্যস্ত থাকবে, একটা মানুষ কত চিন্তিত থাকবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কানের কাছে হাত নিয়ে যাও, তোমার কানটা কত দূরে হচ্ছে। একটা মানুষ এতটা ঘামবে, এতটা মানুষের শরীরের পাসিনা হবে, এতটা শরীরের ঘামগুলো হবে। রাসূল বললে তোমার শরীরের ঘামে, ওরে তোমার শরীরের ঘামে তোমার কান পর্যন্ত তুমি ডুবে যাবে। আহা বাবাজিরা, যদি আপনি কিয়ামতের অবস্থা সম্পর্কে বলি তাহলে সময়গুলো এমনি এমনি কেটে যাবে, বলা শেষ হবে না। এক কথায় আপনাদের কাছে আমি চলে আসি কি প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি সময়, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আমাদের জন্য একটা জিনিস ডাকছে বাবা, একটা জিনিস ডাকছে, তার নাম কবর। কবর আমাদের জন্য ডাকছে প্রতিক্ষণ, প্রতি সময়। আমি কবর বিষয়ে আলোচনা করছি না, কবির ভাষাতে আমি কবিতা বর্ণনা করছি, কবির ভাষাতে আমি আপনাদের সাথে শেয়ার করছি কি আমাদের জন্য কবর কিভাবে ডাকছে, সেই কবরের কবিতা শুনুন। প্রতিদিন ডাকি তোমায়, প্রতিদিন ডাকি তোমায়, নেই কোনো চেতনা, সময় থাকিতে করো পরকালের সাধনা। প্রতিদিন ডাকি তোমায়, প্রতিদিন ডাকি তোমায়, নেই কোনো চেতনা, সময় থাকিতে করো পরকালের সাধনা। ডাকার মতো ডাকবো একদিন, ডাকার মতো ডাকবো একদিন, আমি অন্ধকার কবর। আসতে হবে আমার কোলে, রাখো না কেন খবর, আসতে হবে আমার কোলে, রাখো না কেন খবর। সাপ বিচ্ছু আজাব গজব, সাপ বিচ্ছু আজাব গজব, থাকবে তুমি একলা। সাপ বিচ্ছু আজাব গজব, সাপ বিচ্ছু আজাব গজব, থাকবে তুমি একলা।
যেদিন তোমার ডাক পড়বে পড়বে কান্নার মেলা, যেদিন তোমার ডাক পড়বে পড়বে কান্নার মেলা। ছেলে মেয়ে কাঁদবে সবাই, ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী। আমি কবর নির্জন গৃহ, কেউ দেবে না বাতি। আমি কবর নির্জন গৃহ, কেউ দেবে না বাতি। তোমার সম্বল ইমানের বল, তোমার সম্বল ইমানের বল, হিসাব করো বসে। শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে, শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে। প্রতিদিন ডাকি তোমায়, প্রতিদিন ডাকি তোমায়, নেই কোনো চেতনা। সময় থাকিতে করো পরকালের সাধনা, সময় থাকিতে করো পরকালের সাধনা। বাবাজিরা, বলেছিলাম আপনাদের কাছে চলে এসেছি। কিয়ামতের অবস্থা, জান্নাত জাহান্নাম সব কিছু আজ আমাদের কানে আছে, শুনছি, আমরা জানছি। জানছি কি জানি না বাবাজিরা? আমরা প্রথমে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমরা সবাই হচ্ছি পাপী। পাপী কিনা বলেছিলাম কি বলিনি? হ্যাঁ বাবাজিরা, বুখারী শরীফের হাদিস বলেছিলাম, সহিহ হাদিস বলবো আপনাদের কাছে। বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে বলছি কি, আপনি কোন পাপী, আপনি কোন পাপী, আমি কোন পাপী, সেই পাপী লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। কত বড় আপনি কত পাপ করেছেন, খুব হলে পাড়ের পড়শিটাকে খারাপ ভাষাতে দুটো গালি দিয়েছেন, এটাই না? বা আপনি কারোর জিনিস একটু চুরি করে নিয়েছেন, কিংবা এই যে আমরা যেগুলো দেখছি কত বড় পাপ করেছেন, আর সেই লোকটা কত বড় পাপ করেছে। এবার আপনাদের সামনে বলি কি, একটা লোক 99টা লোককে হত্যা করেছে। কয়টা বললাম ভাই? 99টা। তাহলে আপনার মগজ বলে না, মস্তিষ্ক বলে না যে কত বড় পাপী হে, যে 99টাকে হত্যা করেছি। ওর ভিতরে কি দয়া ময়া একটুকু ছিল না? এরকম হচ্ছে কি হয় না? হচ্ছে। আবার ভাই জানেরা, আমাদের মধ্যে একগুলো মানুষ বসবাস করছে, তারা বলে বাবাটা যদি যায় নামাজ পড়তে তাহলে আমাদের হয়ে যায়। আবার ভাই জানেরা, ওই আমার বাবাজিরা, আসল কথার দিকে আসো। মানুষের যখন বয়স হয়ে যায় তখন এমনি মানুষ কয়ে যে আর আমার বেড়া পোটালি করা, আর আমার লোভ লালসা করা, আর আমার উল্লাস করা আর কপালে শোভল না। আমার ভাই জানেরা, সেই 99টা লোককে হত্যা করেছি। পাপ বলে তার মাথা বলছে, তার পাপ বলে তার জ্ঞান বলছে যে আমি এত বড় পাপ করেছি। তার ভিতরে অনুশোচনা নিয়ে আসে, তার ভিতরে অনুশোচনা নিয়ে আসার পরে তারপরে জিজ্ঞেস করেছে কাকে? আজকে বর্তমান যুগের বন্ধু, আজকে আমাদের মধ্যে একগুলো জাত সারা পৃথিবীতে বসবাস করছে, যাদেরকে আমরা বলি যে এইগুলো হচ্ছে জাত, এই জাতটা হলো আমাদের শত্রু, আমাদের দুশমন। কারা যাকে জাত বাস করছে ভাই বলুন তো, যে কারা আমাদের দুশমন, বেশি ক্ষতি করছে কারা বলতে পারবেন? আপনারা বলবেন যে মৌলভী সাহেব আমাদের সব থেকে যেটা ক্ষতি করছে তারা হচ্ছে অমুসলিম, এটাই তো? না, ভুল। অমুসলিম যতটা আমাদের এই জাতটা ক্ষতি করছে, অমুসলিম অতটা ক্ষতি করে না। মেনে নেন এটা কথা। কি একগুলো জাত বসবাস করছে সারা পৃথিবীতে, তারা হচ্ছে সংখ্যায় কম সারা পৃথিবীতে, কিন্তু ওরা সংখ্যায় কম, তারা হচ্ছে ইহুদি জাত। আজকে আমার ভাই জানেরা,
ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে এই ইহুদি জাত। এখান থেকে একটা মশলা আপনারা শিখে নেন, মৌলবি হলেই হলো না, মৌলবিগুলোকে দেখে শুনে আপনারা ফতোয়া জিজ্ঞেস করবেন। আমার শ্রদ্ধেয় শাইখ যতটা হাদিস কোরআন জানে, আমি কি জানি রে ভাই? আমি জানি না। আমি গলা খান ভালো বলে বক্তব্য দিয়ে বেড়াই, যেহেতু আমি হাদিস পড়াই না। এই রকম আলেমকে যদি আপনি কোনো মশলা জিজ্ঞেস করেন, সঠিক ফতোয়াটা পাওয়া যাবে না। এই ছোট মৌলানাদেরকে যারা ছোট আছেন, রাগ করিয়েন না রে ভাই, আপনার দুশ্মন নয় আমি, আপনার শত্রু নয়, শুধু পরামর্শ হিসাবে দিতে এসেছি। যদি বলেন লড়াই করব, যুদ্ধ করব, আপনাকে আমি বড় করে রেখে দিলাম। একটাই কথা হলো, শরীয়তের যদি কোনো বিধান জানতে হয়, বড় আলেমকে গিয়ে অবশ্যই আপনারা জানবেন। যেখানে সেখানে ফতোয়া দিতে হবে না, যেখানে সেখানে আমাদেরকে জানতে হবে না। আমার ভাই জানেরা, ওই লোকটা, যে লোকটা 99টা লোককে হত্যা করেছে, এই লোকটা এক বড় ইহুদি আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে, ও ভাই আমার, আমি 99টা হত্যা করেছি, বলো তো আমি 99টা যে হত্যা করেছি, আমি ক্ষমা পাবো কি পাবো না? মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কি করবেন না? এখন আপনিও বলছেন যে 99টা লোককে হত্যা করেছে আর ও ক্ষমা পাবে যে মৌলভী সাহেব? হারা গ্রামে যতটি মৌলানা সব কইছে যে তুই এটা করছিস তো তুই জাহান্নামে যাবি, জাহান্নামে যাবি। এটাই তো হারাকে ডর লাগছে কত। তো ওই লোকটা 99টা যে হত্যা করতে পারে, সে কি হতে পারে জান্নাতে যাবে? আল্লাহ মাফ করবে? এইবারে ইহুদি আলেমটা আশ্চর্য হয়ে গেল যে এই লোকটার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে আর দেখছে আর বলছে, 99টা তুমি হত্যা করেছো আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রাস্তা চাইছো, পথ চাইছো, তোমাকে আল্লাহ কেন ক্ষমা করবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেন ক্ষমা করবে? এই বলে যেমন হয় বলা যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, যেমন বলা আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তেমন পকেট থেকে একখানা ছোরা বের করেছি, চাকু বের করেছি, আর চাকু বের করে দেওয়ার পরে তার টুটিতে লাগে, তার মানে তাকে ইন্দা ভোকো আপমা, তাকে শেষ করে দিল। এবার সেঞ্চুরি করে দিল, মানে 100টা সেই লোকটাকে পূরণ করে। সেই লোকটা এবারে 100টা হত্যা করেছে, তার মানে হলো সেঞ্চুরি করার পরে কিছুদিন যাওয়ার পরে আবার তিনি এক জায়গাতে দেখছেন কিছু লোক বসে আছে। ওই জায়গাতে গিয়ে বলছে, ভাই রে ভাইয়া বলুন তো, আমি 100টা হত্যা করেছি, 100টা লোককে আমি কেটে ফেলে দিয়েছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি করবেন না বলো? ওই লোকগুলো বলছে, যাও 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 যাও, মক্কা নগরীতে অমুক একটা লোক আছে, ওই লোকটার কাছে তুমি যাও, ওর কাছে সমাধান পেয়ে যাবে, সঠিক পথটা তুমি পেয়ে যাবে, ওখানে যাও। এইবারে ক্ষমা পাওয়ার জন্য এবার রাস্তায় নেমেছে রে বন্ধু। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা এসি রুমে থাকলো তোমার মৃত্যুর সময় হয়ে যেতে গেলে সময় দেওয়া হবে না। যদি তুমি গাড়ি চালাও, তোমার মৃত্যুর সময় হয়ে যেতে গেলে তোমার গাড়ি বন্ধ হয়ে যাবে, আর আগে বাড়বে না। আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, মৃত্যু স্বাদ ভোগ করতে হবে। আমার ভাই জানেরা, এই লোকটা এবার রাস্তায় নেমেছে, পথ অতিক্রম করছে, রাস্তায় চলতে হঠাৎ করে সেই লোকটা রাস্তায় মৃত্যুবরণ করলো। আমার ভাই জানেরা, সেই লোকটা মারা গেল। এই লোকটা মারা যাওয়ার পরে ডান দিকে জান্নাতি ফেরেশতা এসে বলছে, এই লোকটাকে আমি জান্নাতে নিয়ে যাব, এই লোকটাকে আমি জান্নাতে নিয়ে যাব। বাম দিকে এসে এবারে জাহান্নামী ফেরেশতা এসে বলছে, হে
বলছে না 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 না, তোমাকে এই লাশটাকে, এই মৃত ব্যক্তিটাকে জান্নাতে নিয়ে যেতে হবে না। কারণ এই লোকটা এত পাপ করেছে, এত গুনাহ করেছে, 100টা যেখানে গুনাহ করেছে, এই লোকটা কখনোই জান্নাতে যাবে না। এই লোকটাকে জাহান্নামে নিয়ে যাওয়া হোক, এই লোকটাকে আমি জাহান্নামে নিয়ে যাব। আমার ভাইজানেরা, দুই ফেরেশতার মধ্যে তর্ক, দুই ফেরেশতার মধ্যে বিতর্ক হচ্ছে, সমাধানটা কি হবে বলুন তো রে ভাই। এই বলছে আমি জান্নাতে নিয়ে যাব, ই বলছে আমি জাহান্নামে নিয়ে যাব। শেষের বেলাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমাধানের একটা পথ, সমাধানের একটা রাস্তা দেখিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও ফেরেশতারা তোমরা শোনো শোনো, তোমাদের মধ্যে তর্ক করলে হবে না, তোমরা শোনো। এই লোকটা, যে লোকটা 100টা লোককে হত্যা করেছি, কতটা রাস্তা তাকে হেঁটে হেঁটে যাতায়াত করতে হয়েছে, কতখানি তার রাস্তা হয়েছে। আর যে তওবা করতে আসছিল, আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য যে আসছিল, এই রাস্তাটা তোমরা মেপে দেখো। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ভালো করে লক্ষ্য করবেন, ভালো করে শুনবেন। এদিক ওদিক শোনার চেষ্টা, আর গল্প করা, কথাবার্তা বলার চেষ্টা করিয়েন না। এইবারে আমার ভাইজানেরা, 100টা লোককে যে হত্যা করেছিল, কতটা রাস্তা হয়েছে মাপা হলো, কতটা রাস্তা মাপা হলো। ওই রাস্তাটা মাপার পরে এইবারে যে ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছিল, এই রাস্তাটা মাপা হলো। দেখা গেল আপনাদের মধ্যে 2 জন মেম্বার ভোটে দাঁড়ায় কি দাঁড়ায় না রে ভাই? নিশ্চয় দাঁড়াচ্ছে, একজন এক পার্টি থেকে আর একজন এক পার্টি থেকে। খোদা রাখাস্তা 2 দলের মধ্যে যদি একটা দল 12টা ভোট পায়, আর একটা দল যদি 13টা ভোট পায়, তাহলে ভোটটাতে জিতবে কে? যে 13টা, তার মানে একটা, যে বেশি পেয়েছে সেই জিতবে। আবার যদি 100টা ভোটে যদি বেশি হয়, তবে যে মেম্বার একটা ভোটে জিতলো সেই মেম্বারটা। তার মানে দেখা গেল হাত জায়গা, অর্ধেক হাত জায়গা, তাই সেই ক্ষমা পাওয়ার জন্য যে যাচ্ছিল, ওই হাত জায়গাটা তার বেশি হয়েছে। তার মানে জায়গাটা যখন বেশি হয়ে যাওয়া, রাস্তাটা যখন বেশি হয়ে যাওয়া, পথটা যখন হাত বেশি হয়ে যাওয়া, রব্বুল আলামিনের ফেরেশতা, সেই জান্নাতি ফেরেশতা বলছে হাত যখন বেশি হয়েছে, এই লোকটাকে জান্নাতে নিয়ে যাও, এই লোকটাকে জান্নাতে নিয়ে যাব। তার মানে এই লোকটা জান্নাতে চলে গেল। আমার ভাইজানেরা, আমি বলেছিলাম আপনাদের কাছে চলে আসব। আমি বলেছিলাম সবাই হচ্ছে আমরা পাপী, সবাই হচ্ছে আমরা পাপী। হ্যাঁ না বলুন ভাই, আমরা পাপী তো? পাপ করেছি কি করিনি? আমি